আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইসলামের হারানো ইতিহাস এই বইটি ফিরাস আল খতিবের লেখা এবং অনুবাদ করেছেন আলী আহমদ মাবরুর। আমি এই বইটি থেকে ইসলামের যে ইতিহাস ছিল একদম শুরু থেকে, ইসলামের পূর্বে আরব সমাজে, সেখান থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, খুলাফায়ে রাশিদিন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমাদের ইসলাম কোন কোন মহাদেশে কিভাবে ছড়িয়েছে এবং বর্তমান পর্যন্ত এই ইসলাম কিভাবে এসেছে, সেই জিনিসগুলো এই বইয়ের মাধ্যমে, মানে ইসলামের সম্পূর্ণ ইতিহাসটুকু খুব অল্প সময়ের মধ্যে একটি বইয়ের মাধ্যমে আমরা জানতে পারবো। এই কারণে এই বইটি আমি প্রথমে শুরু করেছি। আজকের যেই অংশ সেটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন অত্যাচারের মাত্রা সেই সময় মক্কায় ছড়িয়ে পড়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের প্রথম বিকল্প স্থান ছিল তায়েফ। তো আজকের বিষয় হচ্ছে তায়েফ। সাকিফ নামক গোত্র নিয়ন্ত্রণ করত। তায়েফ ছিল মক্কা থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে। তায়েফে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার কর্তৃত্বপরায়ণ ৩ ভাইয়ের সাথে প্রথমে দেখা করেন। তারা নবীজিকে ফিরিয়ে দেয় এবং নিরাপত্তা দিতে অস্বীকার করে। এছাড়া নিরাপত্তা তো দিতে অস্বীকার করেই, তার উপর ওনারা মক্কায় ফেরার পথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন, তখন তারা নবীজির উপর আক্রমণ করতে একটি গ্রুপকে লেলিয়ে দেয়। তারা তাকে পাথর মারে এবং জঘন্যভাবে গালমন্দ করে। তাদের পাথরের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে পড়েন। ইসলামের ইতিহাস থেকে জানা যায়, তার রক্তাক্ত অবস্থা দেখে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে অনুমতি চান। যেহেতু তায়েফের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে, তাই তিনি চাইলে তায়েফের ২ প্রান্তের পাহাড়কে এক করে গোটা শহরকে পিষ্ট করে দেওয়া হবে যদি উনি চান। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে তা করতে সম্মতি দেননি, বরং তিনি আশা প্রকাশ করেন যে নিশ্চয়ই তায়েফের পরবর্তী প্রজন্ম ইসলামের ছায়াতলে আসবে। পরিবার ও প্রতিবেশী গোত্রসমূহ কারো কাছ থেকে সমর্থন না পেয়ে এবং সাহাবীদের উপর দিনের পর দিন এই অবর্ণনীয় অত্যাচার দেখতে দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় উপলব্ধি করলেন, ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হবে। আর তখনই এরকম একটি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ চলে এলো। মক্কা থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরের শহর ছিল ইয়াসরিব, এবং ইয়াসরিবে সেই সময় নেতৃস্থানীয় ২ গোত্র ছিল, আউস ও খাজরাজ। এই ২ গোত্র নানা বিষয় নিয়ে নিজেদের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা রকম দ্বন্দ্ব ফেসাদের লিপ্ত ছিল। তা ৬১০-এর দশকে এসে মারাত্মক আকার ধারণ করে। তাদের এই সংঘাতকে আরও বাড়িয়ে দিচ্ছিল ইয়াসরিবে যেসব ইহুদিরা বসবাস করত। ইয়াসরিবে এরই মধ্যে একজন আমানতদার ও সত্যবাদী ব্যক্তি হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম চারপাশে ছড়িয়ে পড়েছিল। ৬২০ খ্রিস্টাব্দে ইয়াসরিবের বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি মক্কায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেন এবং তাকে ইয়াসরিবে যাওয়ার জন্য প্রস্তাব দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবটি গ্রহণ করেন এবং সঙ্গীদেরও হিজরতের পরামর্শ দেন, কারণ তারা সেখানে অন্তত কুরাইশদের নির্যাতন থেকে মুক্ত থাকতে পারবে। সাহাবীরা আল্লাহর রাসূলের নির্দেশ অনুসারে ইয়াসরিবে হিজরত করেন। আর সবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে ৬২২ খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে ইয়াসরিবের উদ্দেশ্যে যাত্রা করেন। কুরাইশরা খবর পেয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে তিনি সেই ষড়যন্ত্র থেকে নিজেকে হেফাজত করে হিজরত সম্পন্ন করতে সক্ষম হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবে যা পরবর্তী সময়ে মদিনা মুনাওয়ারা তথা মদিনা হিসেবে পরিচিত হয়, কাঙ্ক্ষিত নিরাপত্তার দেখা পান সেখানে এবং কুরাইশদের নিপীড়ন থেকে মুক্ত হয়ে যথাযথভাবে দ্বীনের দাওয়াত দেওয়ার সুযোগ পান। এই পর্যায়ে আসছে মদিনা সনদ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার এই ঘটনাটি হচ্ছে হিজরত। ইসলামের ইতিহাসে হিজরত একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং হিজরতের দিন থেকেই ইসলামিক ক্যালেন্ডারের দিন গণনা শুরু হয়। হিজরতের পর থেকে ইসলাম আর কোনো একঘরের সম্প্রদায় বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আর সামাজিক সংকট হিসেবে বিবেচিত হননি। এরপর মুসলিমরা মদিনাকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই রাষ্ট্রের প্রধান বানানোর জন্য কাজ শুরু করেন। মদিনার 10 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দৃষ্টান্ত স্থাপন করেন তা শত শত বছর পরে এসে আজও মুসলিম নীতিমালা, সামাজিক আইন কানুন এবং অর্থনৈতিক বিধিবিধান প্রণয়নে প্রভাব রেখে যাচ্ছে। তবে মদিনার জীবন যে চ্যালেঞ্জ মুক্ত ছিল তা কিন্তু নয়। এর মধ্যে একটি বড় চ্যালেঞ্জ ছিল আনসার ও মুহাজিরদের মধ্যে সমন্বয়। মুহাজির হলেন তারা যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, আর আনসার হলেন মদিনার স্থানীয় লোকজন। মুহাজিররা নির্দিষ্ট বা একক কোনো গোত্রের সদস্য ছিল না, কারণ মক্কার কোনো গোত্রের সম্পূর্ণ এককভাবে ইসলাম গ্রহণ তখনও করেননি। তাই মুহাজিররা ছিলেন বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশের। অন্যদিকে আনসারদের অধিকাংশই ছিলেন আউস অথবা খাজরাজ গোত্রের। তারা আগে থেকেই মদিনায় প্রভাবশালী ছিলেন এবং তাদের নিজেদের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব সংঘাত বিদ্যমান ছিল। আবার এমনও কিছু মানুষ সেই সমাজে ছিল যারা এমন কোনো গোত্রেরই সদস্য নয়। তারা এসেছিল আফ্রিকা থেকে, পারস্য কিংবা বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে। তারা যে আচার সংস্কৃতিতে অভ্যস্ত ছিল সেগুলো নিয়ে অনেক মুসলিমদের আপত্তি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য শুরুতেই ঘোষণা দিয়েছিলেন, ইসলাম আসার পর ইতিপূর্বে চালু থাকা গোত্র বা জাতিগোষ্ঠীর প্রতি অনুগত থাকার সকল ধারণাই বাতিল হয়ে যাবে, বরং সকলকে এখন থেকে এক উম্মার ধারণায় আস্থা রাখতে হবে।